দেখো আমরা আজকে একটু বেরিয়েছি, কমার্শিয়াল স্ট্রিটে এসেছি। এদিকে মারও ঘোরা হয়ে যাবে, আমাদের তো আর কিছু শপিং হবে না, জাস্ট আমরা একটু দেখতে এসেছি, বলতে পারে এক্সপ্লোর করতে এসেছি। আর এই যে দীপের অফিস চলছে, আমার ছুটি বলে ভাবলাম যে যাই। আর মার ব্যাস আর কিছুদিন, তারপর আবার কলকাতায় চলে যাবে। তো যাই হোক, চলো দেখা যাক কি কি এক্সপ্লোর করতে পারি আজকে। tomorrow 2 crore then. Nothing less than 2 crore for our thing. হ্যাঁ, ওখান থেকে অ্যাকচুয়ালি কিনেছি। জানো তো, যখন কোনো প্ল্যানিং ছাড়া আমরা বেরোই আমাদের কিন্তু বেশ লাগে, মানে প্ল্যানিং না করে বেরোনোর কিন্তু একটা আলাদাই মজা আছে, তাই না বলো? আচ্ছা, তোমরাও কি প্ল্যানিং ছাড়া এরকম মাঝে মাঝে বেরোও নাকি? আমাকে কিন্তু জানিও। আর এইদিকে দেখো, এই দোকানটাতে এত সবসময় সেল থাকে। আর এইদিকে দ্বীপ এখানকার একটা চাট কিনলো, তো সেটাই আমি মা দ্বীপ একটু টেস্ট করলাম। তারপর দোকানগুলোতে একটু ঘুরছিলাম। আসলে কি কিনবো সেসব ভেবে তো যায়নি, কারণ এর আগে টুকটাক কেনাকাটি তো আমাদের হয়েই গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলো এবার এই ব্লগটার পরেই শেয়ার করবো। একদম কথা দিচ্ছি, এটা একদম মিস হবে না। আর এইদিকে দেখো যে ফাজলস যে দোকানটা রয়েছে, এখানে না চিকেন কারি পিস ভীষণ ভালো পাওয়া যায়। শুধু চিকেন কারি না, তোমরা যদি সালোয়ারের পিস চাও বা রেডিমেড সালোয়ার বা কাপড় কিনে অনেকে বানায়, ব্লাউজের পিস থেকে শুরু করে পেটিকোট অনেকে বানায়, সব কিছু পেয়ে যাবে। আর এখানে খুব ভালো ভালো শাড়িও পাওয়া যায়, জানো তো। আর প্রত্যেকবারের মতন এবারও সালোয়ার যে কিনতে যাব সেটা কিন্তু ভেবে যাইনি, ওই যে বললাম হঠাৎ করেই প্ল্যান করেছিলাম। আর আমার তো ছুটি ছিল, তাই ভাবলাম যাই। তো ওখানে গিয়ে মার হঠাৎ করে এই বাদনি যে চুড়িদারগুলো আছে না, সেগুলো দেখে খুব ভালো লাগছিল আর কি। আর বিশেষ করে দারুণ দারুণ পিস ছিল। আর ওরা না আমাকে বললো লাস্ট এখানে নাকি ক্যামেরা করা যাবে না, মানে ভিডিও করা যাবে না, তাই বন্ধ করে দিতে হলো। ওখানে তোমরা দেখতে পারো দারুণ দারুণ পিস আছে, আমি ওখান থেকেই কিনি। তো মা একটা সালোয়ার কিনে নিয়েছিল, মানে পিস আর কি। আর এইদিকে দেখো লেহেঙ্গার এত ভালো ভালো কালেকশন, মানে জাস্ট ওয়াও। আর এখানে মানিয়াবাদ থেকে শুরু করে এখানে আরও ফ্যাব ইন্ডিয়া থেকে শুরু করে এরকম আরও অনেক বড় বড় দোকান আছে। তাছাড়াও তোমরা একটু কমের মধ্যেও চাইলে কিন্তু লেহেঙ্গা পেয়ে যাবে। প্রত্যেক কটা লেহেঙ্গার কালেকশন অসাধারণ, মানে একটা ছেড়ে একটা, কোনটা ছেড়ে কোনটা দেখবো। আর এদিকে দীপ আর মা দেখছে, যেখানেই সেল দেখছে সেখানেই বলতে চল একটু দেখে আসি। আসলে মা এরকম জিনিসপত্র দেখতে ভীষণ পছন্দ করে। আমি যে অপছন্দ করি সেটা কিন্তু নয়, আমিও কিন্তু খুবই পছন্দ করি। আর শাড়ির কালেকশনও খুবই ভালো, মানে এখানে নন বেঙ্গলি থেকে শুরু করে বাঙালি সমস্ত কালেকশন আছে। বাট তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি স্পেশালি বলবো গাউন বা তোমরা যদি লেহেঙ্গা কিনতে চাও বা ওয়েস্টার্ন আউটফিট, যে কোনো জিনিস এখানে কিন্তু খুবই ভালো পাওয়া যায়। রাস্তাতে একদম ম্যানুকুইনের মতন ম্যানুকুইন দিয়ে সব সাজানো রয়েছে, প্রত্যেক কটা কালেকশন ভালো। আর এখানে কিন্তু বার্গেনিং হয়, সব দোকানে না। যেখানে ফিক্সড প্রাইস সেখানে তো বার্গেনিং হয় না, কিন্তু যেটা ফিক্সড প্রাইস না সেখানে কিন্তু বেশ বার্গেনিং করতে হয়। তো এইসবই আমরা দেখছিলাম। এই মার্কেটটা খানিকটা জানো তো আমাদের কলকাতার গড়িয়াহাট বা প্ল্যানেটের মতন ওরকম ধরনেরই মার্কেট, কিন্তু এই মার্কেটটা অনেক বড় আর বিভিন্ন কালেকশন আছে। তারপর চলে গেছিলাম একটা সেলের দোকানে, মানে যেখানে সেল চলছিল, ব্যাগের দোকানে। মা ব্যাগ জুতো দেখলে মানে মার ভীষণ পছন্দ। এটা নিয়ে আমি মাকে অনেকবার রাগাই, যে মা তুমি ব্যাগ জুতো দেখলে খুব পছন্দ করে। তো তাই চলে গেছিলাম, ওখানে দেখেই একটা ব্যাগ পছন্দ হয়ে গেল, নিয়েছি। মায়ের জন্যই নিল আর কি ব্যাগটা। আর এইদিকে সমস্ত কিছু ব্যাগ টুকটাক দেখছিলাম, অসাধারণ কালেকশন, বিশ্বাস করো। আর এখানে যেহেতু 50%, সবগুলোতে না, কিছু কিছু পার্টিকুলার কিছু কিছু জিনিসে 50% ডিসকাউন্ট আছে। আর কিছু নিউ অ্যারাইভালও আছে, এদের কিন্তু কোনো ডিসকাউন্ট নেই সেগুলোতে। এই ব্যাগগুলো ধরো ওই 1600-1700 করে দাম আছে। আর ব্যাগের কোয়ালিটিগুলো খুবই ভালো। আমি এখান থেকে কখনো ব্যাগ কিনিনি, সুতরাং আমার আইডিয়া নেই, কিন্তু লোকজন এসে কিন্তু বেশ কিনছিল, তাই দেখছিলাম বেশ ভালো। আর এদিকে মার দ্বীপ মিলে সব পছন্দ করছে। আমার জন্য একটা ব্যাগ অবশ্যই মা কিনেছে, মা যাবে আর আমার জন্য কিছু নেবে না, এটা কিন্তু তার মানে এটা কিন্তু নয় মা যখনই যায় আমার জন্য নেয়, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মা আমার জন্য কিছু না কিছু কেনে, এটা আমি বলতে পারি। ছুট এটা তোমাদের সাথেও আমি শেয়ার করেছি, বিশ্বাস করো খুবই ভালো লাগে। কেন ভালো লাগবে না বলো, কেউ গিফট দিলে, বিশেষ করে সেটা যদি হয় মা। আর এইদিকে দেখো নিউ অ্যারাইভালের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেক কটা ব্যাগ এত সুন্দর, মানে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, ক্যারি করার জন্য এক কথা অসাধারণ। শুধু বিয়েবাড়ির ব্যাগ না, এগুলো কিন্তু সব নিউ অ্যারাইভেলের। হ্যাঁ, এই ব্যাগটার দাম ছিল 1500 টাকা সামথিং। এই সব কটা এই
ব্যাগের সিরিজগুলো এরকমই দাম ছিল, কিন্তু ব্যাগগুলো না ভীষণ ভালো লেগেছিল। আমি তো এখানে খুব একটা ওইভাবে যাওয়া হয় না, বাট আমি চেষ্টা করব পরে একবার এই ধরনের কিছু কালেকশন, এবার আমার ব্যাগের কালেকশনটা একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। এদিকে ওই যে বললাম লেহেঙ্গার সাথে পরার জন্য বা শাড়ির সাথে পরার জন্য তোমরা কিন্তু পছন্দসই ব্যাগ নিয়ে নিতেই পারো। দারুণ দারুণ কালেকশন। আমি এই দোকানটা এর আগে যাইনি, তবে এরপরেও আমি আরেকবার গিয়ে আরেকটু এক্সপ্লোর করব, তাহলে তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করতে পারবো। তা সেই সবই দেখছিলাম, তার সাথে আমরা অনেক কিছু কিনেছি। ওই যে আগেই বললাম এর পরের ব্লগটাতে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব কি কি কিনেছি। দেখলাম যে ওর ভেতর পুরো ঠান্ডা। ওটা খাবো, খাওয়া পরে হবে, শাড়ি দোকান থেকে বেরিয়ে। জামা কাপড় তো দিতে হবে, তাহলে আবার শাড়ি ফালতু 600 টাকা দিলাম। ওর দিতে গেছে আবার দিল একটা ব্যাগ আমাকে, তাহলে তো একটা নিতে হবে। ব্যাগ আছে তো ব্যাগ। আমাদের আনএক্সপেক্টেড কেনাকাটি ডান, অনেক কিছু কেনা হয়েছে, যেগুলো ডিপ নিচে রেখে অনেক কিছু কেনা হয়েছে, বাড়ি গিয়ে দেখাবো। আর দেখো গল্প করছে, দেখো কোনো কথা বলতে পারবে না। সবকটা কিন্তু একেবারে নোংরা হয়ে এরকম নয়। কি বলতো এই আমি তোকে তেল মারছি, মানে বুক থেকে আর প্ল্যান করে হাওয়া দিয়ে আমি তোকে তেল মারছি ব্যাগ বলে ছেড়ে দিচ্ছে না, বলো অসুবিধার কিছু নেই। তারপর চলে গেছিলাম কল্যাণ সিল্কে, যেখানে ব্যাঙ্গালোরে এসে আমি প্রথম 80,000 টাকার শাড়ি এই দোকানটাতেই দেখেছিলাম, কাঞ্জিপুরম। আমার জীবনে দেখা তখনের সময় ছিল সব থেকে দামি শাড়ি, ঠিক 1 বছর আগে। তারপর তো আরও দামি শাড়ি দেখেছি, সেগুলোও শেয়ার করব। আর সেরকমভাবে কিছু কিনবো বলে তো যাইনি। তারপর চলে এসেছিলাম রোল খেতে, ভাবলাম রোল খেয়ে বাড়ি যাবো, এগ রোল খাই, বেশি ভারী কিছু খাবো না। তো এগ রোলটা খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম। এদিকে সব চিকেন এগ রোল নেওয়া হয়েছে, মাখা কেমন খেতে। এটা আজকে আমরা আলিশানে খাচ্ছি। কিরে কেমন? ও তো খেয়েছে আগে, আমিও খেয়েছি। অ্যাকচুয়ালি রোলটা খুব ভালো বানায়। তো খেয়ে এখন 10টা বাজে, খেয়ে বাড়ি যেতে যেতে ধরে রাখো 10:30 11টা বাজে। কোনো কথা হবে না, সবাই খেয়ে ফেলছে তো এখন বাজে রাত্রে 11টা 10। আমরা জাস্ট বাড়ি ফিরলাম। আর যেসব কেনাকাটি হয়েছে ভাবছি এখন আর দেখাবো না, তোমাদের সাথে আমি একটা আলাদা ব্লগ করব, যেখানে আমি আরও কিছু যেগুলো কেনা হয়েছে সেগুলো তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, শুধু মা যেগুলো এনেছিল সেগুলো দেখানো হচ্ছে, বাকিগুলো বলেছিলাম দেখাবো, সেটা আর হয়নি। তো আজকের মতন এখানেই আমি ব্লগটা এন্ড করছি। তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে যদি একটু কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে সত্যিই খুব ভালো লাগে। নেক্সট ব্লগগুলো করার সত্যি এন্থু পাই। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, খারাপ হলে শুধরে আরেকটু ভালো করার চেষ্টা করব। আর ব্যাস এতটুকুই। তো আজকে সবাই মিলে খুব মজা করেছি, কিন্তু এটা দুঃখের কারণ হচ্ছে মা নেক্সট কামিং স্যাটারডে না, কামিং ফ্রাইডে মা এই সময় হচ্ছে ট্রেনে মা চলে যাচ্ছে। মার এক্স্যাক্ট 1 মাস ছিল, এক্স্যাক্ট 1 মাসেই চলে যাচ্ছে। তো যাই হোক, তারপর আমার বাবা মাও আসছে, সব মিলিয়ে মোটামুটি ভালোই কাটছে। আশা করি 1 সপ্তাহ খুব ভালো করব, মজা করব, আনন্দ করে কাটাবো। তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো। আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। আমার চোখ মুখ থেকে বুঝতে পারছি এত খোলা, কারণ আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, জাস্ট না কিছুক্ষণ আগে। কিন্তু আগেই বলেছি ব্যাঙ্গালোরের ওয়েদার এত সুন্দর হয়ে রয়েছে, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর ভীষণ ঠান্ডা। আর এদিকে মাকে ওঠা মাত্রই আবদার করলাম, আমার আবদারের শেষ নেই। আমি এখন বললাম আমাকে একটু পরোটা করে, তো যদিও আগের থেকে ব্যাটারটা ছিল, তো মা বললো ঠিক আছে আমি তোকে বানিয়ে দিচ্ছি। আর ছেলে তো নেই, দীপ তো নেই, তো সেই সুযোগে আমি বলছি আমাকে বানিয়ে দাও। দীপ থাকলে আবার ময়দা মাখতে হতো। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে না, দাঁড়াও দেখাচ্ছি। পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না। আর মা তো রীতিমতো গায়ে কম্বল, সত্যি এখন আমরা গায়ে কম্বল দিয়েই শুচ্ছি, এতটাই ঠান্ডা। কি মা? আরাম লাগছে আমার, তখন চিন্তাই হয়ে যাচ্ছে এবার কলকাতা যাবো। কি